সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। পরের দিন সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে গেছি। আজকে আমরা একেবারে যা যা সাইট সিং আছে করে তারপরে বাড়ির জন্য বেরিয়ে যাব। ওইদিকে পুচকেকে দেখুন, শম্ভু এখনও রেডি হচ্ছিল বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। চলুন এইবারে আমরা যা যা আমাদের ফর্মালিটিস আছে চেক আউটের করে একদম বেরিয়ে যাই। প্রথমে ভেবেছিলাম যে আমরা ব্যাগ রেখেই যাব, কারণ এখান থেকে প্রথমে আমরা যাব ওই আপনার চামুন্ডি হিলে। ওখানে যেই পাহাড়ের ওপরে মন্দিরটা আছে ওটা নাকি আবার সকাল 10টা না 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। ওই জন্য আমরা ভেবেছিলাম যে একেবারে ওখানে গিয়ে পুজো টুজো দিয়ে এসে হোটেলে ব্রেকফাস্ট করে, কারণ এখানে আমাদের 12টার সময় চেক আউট, যে তারপরে আমরা বেরোবো। কিন্তু সবাই আবার ঠিক করলাম যে বাই চান্স যদি রাস্তাঘাটে কখনো দেরি হয়, কোথাও একটু অন্য জায়গায় ঢুকি, তো একেবারে ওই জন্য আমরা চেক আউট করেই বেরিয়ে যাচ্ছি। হোটেলটা সত্যি ভীষণই ভালো, খাওয়ারের কোয়ালিটিটা একটু মানে আর একটু বেটার হলে ভালো হতো। আদারওয়াইজ ভীষণ মানে এদের সার্ভিস ভালো, লোকেশন, হোটেল মানে খুবই ভালো। আর পার নাইট আমরা যেই রুমটাতে ছিলাম, হেরিটেজ ডিউলাক্স এসি রুম, সেটা 2500 টাকা করে নিল। চলো এই যে এখন ওই যে বললাম প্রথমে আমরা ওই চামুন্ডি পাহাড়ে যাচ্ছি, এর ওপরেই একদম মন্দিরটা, কি সুন্দর রাস্তাটা, আর অনেকটা উঁচুতে জানেন তো। মানে এই ওপরে যখন এসছি, এখন তো বেসিক্যালি গরমকাল, মানে বেশ ভালোই গরম, তার উপরে যা রোদ, কিন্তু এতটা ওপরে হওয়ার জন্য না সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে এত রোদ গরম থাকার ফলেও যে মানে কষ্টটা সেটা একদমই হচ্ছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর মাইসোরে যেটা আমি আগের ব্লকেও বললাম, মানে আমি এসে দেখে আমরা জাস্ট অবাক, এত সুন্দর শহরটা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, মানে ভীষণ সুন্দর শহরটা মাইসোর। আমরা এসে গেছি, গাড়িতেই জুতো খুলে রেখে দিয়েছি। এখান থেকেও বললো আরও কিছুটা হেঁটে যেতে হবে। এখানে এখন যা হয় প্রত্যেকটা মন্দিরে, তো এদের এখানে যেটা পুজো দেওয়ার জন্য জোড়া নারকেল আর আপনার এই যে ফুল ধূপ এইগুলো, তার সাথে শাড়ি কেউ কেউ দিচ্ছে, কেউ কেউ দিচ্ছে না। তো আমরা ওই জোড়া নারকেলের ওইটাই নিলাম। এগুলো 150 টাকা করে এক একটা, মানে ফুলের সাজি আর কি। এইসবে দোকানপাট খোলা শুরু করেছে। আবার মন্দির যেটা বললাম 10:30, 10টা না 10:30 ম্যাক্সিমাম, তার মধ্যে কিন্তু মন্দির আবার বন্ধ হয়ে যাবে। এই দোকানগুলো হয়তো খোলা থাকে, ওই জন্য এখন তো দেখছি সব এক এক করে খুলছে, সব দোকান এখন খোলেও নি। এখন 9:30 বাজে, আমরা চলে এসেছি, ব্রেকফাস্ট করিনি, বাচ্চাগুলোকে টুকটাক কিছু খাইয়ে দিয়েছি। আমরা একেবারে পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। এই যে চামুণ্ডেশ্বরী মন্দিরটা, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তবে লোকজন দেখেছেন, মানে আমরা এটা উইকডেজে এসেছি, তার মানে উইকেন্ডে এলে মানে এখানে তো পুজো দেওয়াটাই সম্ভব নয়। আজকেই কি ভিড়! আমরা ভেবেছিলাম বোধহয় যে সকাল সকাল যাচ্ছি আর উইকডেজ আছে, অতটা ভিড় পাবো না, কিন্তু এসে যা দেখলাম, মানে শনি রবিবার দেখে কোনো দিনই প্ল্যান করা যাবে না এখানে। এই তো বেরিয়ে এসে চলো আগে ঢুকি। বেচারা মুকুন্দের মুখটা দেখুন, রোদে গরমে বাচ্চাটা একদম চুপ হয়ে গেছে। এখানে এত লম্বা লাইন আর অনেকটা রাস্তা, এইরকম যেহেতু ঘিরে দেওয়া আছে না, মানে অনেকটা আপনাকে, মানে যেটা হয়তো মানে জাস্ট যদি এইগুলো না ঘিরে দেওয়া থাকতো আপনি হয়তো 2-3 পা পরেই ঠাকুরের কাছে ঢুকে যেতেন, কিন্তু এইগুলো এইভাবে ঘিরে দিয়েছে,
এতটা রাস্তা ঘুরে ঘুরেই দেখুন, এখান দিয়ে ঢুকেই কিন্তু এই সাইডটাতে গেলেই মন্দিরটা, কিন্তু এতটা ঘুরিয়ে ঘুরিয়ে আবার আমাদের ওই নিচে নেমে তারপরে মন্দিরে ঢুকতে হবে। মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা একদমই অ্যালাউ নয়, ওই জন্য ভেতরটা আর আপনাদের দেখাতে পারবো না। যাই গিয়ে পুজো দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। পুজো দেওয়া হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, মানে প্রত্যেকটা বড় বড় মন্দিরে যা হয়, মানে ঠাকুরের কাছে গিয়ে আপনি 1 সেকেন্ডও দাঁড়াতে পারবেন না, কি পেছন দিক থেকে আপনাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে এইরকম ব্যাপার। তবে মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর, মানে মাইশোর এলে এই জায়গাটাতে মানে অবশ্যই আপনারা আসবেন। ভীষণ সুন্দর এই মন্দিরটা, কি সুন্দর ভেতরটা, ঠান্ডা, মানে খুব ভালো। আর এই মন্দিরের সামনেই একটা দোকান আছে যেখানে আপনার ভালো মাইশোর সিল্ক পাওয়া যায়, স্পেশালি মাইশোরে আরেকটা যেটা ভালো পাওয়া যায় চন্দনটা। তো এখানেই চন্দন কাঠ, চন্দনের পাউডার, মানে সব কিছু খুব সুন্দর পাওয়া যায়। ওখান থেকে আমরা টুকটাক কিছু কিনলাম। এখানে পুচকে দুটো এখন হাতে ধাগা বাঁধছে। চলুন এবারে যাওয়া যায় পরের ডেস্টিনেশনে। এরপরে দেখি, যদিও আমরা জানি না, আমাদের জন্য এটা ফার্স্ট টাইম, কিন্তু ওনারা এর আগে অনেকবার মাইশোর এসছেন, তো ওনারাই সব প্ল্যান করেছেন। তবে এখান থেকে অন্য কোথাও যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করব, কারণ সবাইরই ভীষণ খিদে পেয়েছে। দেখেছেন কতটা উঁচুতে নিচের শহরটা দেখতে পাচ্ছেন, অনেকটা উঁচুতে এই মন্দিরটা। মাইশোরে এসেছি আর মাইশোর পাক নেবো না, সেটা কি হয় কখনো? একদম জাস্ট পাহাড় থেকে নেমেই সামনেই ওখানে এই মাইশোর পাকের দোকানটা আছে। মানে এটা পুরো একটা ফ্যাক্টরি, এখানে আপনার লাইভ বানানো হচ্ছে, সাথে সাথে ওটাই সেল করা হচ্ছে। আর ডিফারেন্ট টাইপস অফ নাকি এখানে মাইশোর পাক পাওয়া যায়। তো ওই জন্য আমরা এখানটায় থামলাম, ব্রেকফাস্ট করতে যাওয়ার আগেও আরেকটা স্টপেজ নিয়ে নিলাম। কারণ আপনাদের একবার রাস্তাটা দেখাই, প্রত্যেকবারই তো গাড়ির থেকে দেখিয়েছি, কতটা বুঝতে পেরেছেন জানি না। এই দেখুন দুই দিকে, মানে গোটা শহরটা জুড়ে, এমন নয় যে কোনো একটা পোর্শন, গোটা শহরটা জুড়ে এরকম দুদিকে সারি দিয়ে লম্বা লম্বা গাছ। আর ওই জন্য আরও এত সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর শহরটাকে, মানে আমাদের তো খুব ভালো লেগেছে। আর দেখুন কি সুন্দর দোকানটা সাজানো, অনেক রকমের। মানে আমরা তো ব্যাঙ্গালোরে ওই একটাই যে মানে কোনো ফ্লেভার থাকে বলে জানতাম না যে মাইশোর পাক বিক্রি হচ্ছে, সেটা কিনতাম। কিন্তু এখানে এসে ফার্স্ট দেখলাম যে মাইশোর পাকেরও ডিফারেন্ট আপনার মানে ফ্লেভারের এখানে পাওয়া যায়। এই যেমন দেখুন এটা একটা আছে, মানে এখানে অনেক রকমের ভ্যারাইটি। এই দেখুন এখানে মানে ভরে ভরে এত বড় দোকানটা, শুধু আপনারই মাইশোর পাক পাওয়া যায়। আর এখানে আসার পরে আপনি যেটা কিনবেন সেটা আগে ওনারা টেস্ট করতে দিচ্ছেন, টেস্ট করার পরে আপনি কিনতে পারেন। আর প্রত্যেকটাই এতটাই সুন্দর যে মানে আমরা শুধু টেস্টই করে যাচ্ছি, কিছুতেই আর ডিসিশন নিতে পারছি না যে কোনটা নেবো। আসলে কি হয় যে যদি বাড়ির লোকজন থাকতো বা আমরা এখান থেকে ফিরে বাড়ি যাচ্ছি, তাহলে বেশি করে নেওয়া যায় যে সবাই মিলে খাবো। কিন্তু এই তো মাত্র দুটো মানুষ, ওই জন্য বেশি নিয়েও লাভ নেই, নষ্ট হবে শুধু শুধু। ওই জন্য আরও বেশি কনফিউশন যে কোনটা ছেড়ে কোনটা নিই। अरे मटका गुल्ला, रसोगुल्ला, ये तो हमारा बंगाल का अच्छा होगा सबसे। मटका गुल्ला, अच्छा, स्वीट लस्सी, रोज মিঠা। এদিকে আবার দেখুন রসগোল্লা, গোলাপ জামুন, মানে প্রপার একদম রসগোল্লাই লেখা। মানে বেশিরভাগ জায়গায় দেখি আউট অফ বেঙ্গল রসগোল্লা, মানে এত নামটাকে বিকৃত করে যে রসগোল্লার আসল সম্মানটাই যেন নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে দেখলাম প্রপার রসগোল্লা হিসেবে বিক্রি হচ্ছে। আর এই দেখেছেন ওই যে ওখানটাতে পুরো বানানো হচ্ছে একদম, মানে এই যে দিচ্ছে না পুরো গরম গরম। আর এইটা হচ্ছে যে মাইশোর মিক্সচার, এটাও ভীষণ ফেমাস এখানে, এত ভালো খেতে। আর অঙ্কুর তো এইসব পেলে মানে অন্য সব ছেড়ে দেবে, মিষ্টি টিষ্টি সব ছেড়ে ওর এই চটপটি কিছু বেশি ভালো লাগে। ওই জন্য ও যেই দেখেছে এখানে পাওয়া যাচ্ছে, ওইদিকে মাইশোর পাক ছেড়ে এদিকে চলে এসছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো বানানো দেখতেও কি ভালো লাগছে।
এইগুলো দেখে তবে দুজনেরই শুধু বাড়ির লোকদের কথা মনে পড়ছে, জানেন তো, যে একটু যদি বেশি করে নিতে পারতাম, ওরা যদি টেস্ট করতো খুব ভালো হতো, মানে এত সুন্দর জিনিসগুলো, কিন্তু সেটা হচ্ছে না। ওই জন্য দুজনেই মনে মনে ঠিক করে রেখেছি যে দুই বাড়ির থেকে যখনই আসবে না কেন কেউ, ওদের দিকে এই মাইসোরটা একবার ঘোরাতে নিয়ে আসবো। ব্যাঙ্গালোর থেকে তো কাছেই 2-2.5 ঘন্টা, কোনো অসুবিধে নেই। ফাইনালি আমরা এই যে ওল্ড হাউস বলে একটা ক্যাফে আছে, এখানে এলাম। আমাদের মানে অ্যাকচুয়ালি আর ব্রেকফাস্টের টাইম নেই, ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই একসাথে করে নেবো ভাবছি। প্রথমেই ওয়াটারমেলন জুস এসে গেছে, কিন্তু আমরা লাঞ্চ করব ভেবেছিলাম, কিন্তু এদের মানে 12টা থেকে এদের লাঞ্চটা মানে প্রোভাইড করে, আর এখনও 12টা বাজতে 10 মিনিটের মতো বাকি আছে, কিন্তু এত খিদে পেয়েছে ওই জন্য আমরা ব্রেকফাস্ট দিয়েই শুরু করলাম। প্রথমে অমলেট আর ব্রেড অর্ডার করেছি, তারপরে আরও টুকটাক কিছু স্যান্ডউইচ এইসব, ওগুলো খাওয়ার পরে দেখি 12টা তো ততক্ষণে বেজে যাবে, তারপরে যদি জায়গা থাকে পেটে তখন লাঞ্চ করব। তবে এখানে কিন্তু ওই ভাত রুটি এইসব পাওয়া যাবে না, এই যা হবে এই পিৎজা ব্রেড মানে এই রকমই বার্গার এই সব জাতীয়ই আপনার খাওয়ার। তবে খাবারের কোয়ালিটিটা মোটামুটি খারাপ নয়, মানে ঠিকঠাক। ওখানে আমরা খাওয়া দাওয়া করে এখন এখানে ফার্স্ট এসেছিলাম জুতে যাব বলে, বাচ্চাগুলো তো এই জুতে যাবে শুনেই মানে আরও বেশি এখানে আসার জন্য এক্সাইটেড ছিল। কিন্তু আজকে মঙ্গলবার, এদের নাকি মাইসোরের মঙ্গলবার দিন অর্ধেক জিনিস বন্ধ থাকে, ওটা আর আমরা মানে জানতাম না, ভুল করে এসে গেছি। কিন্তু মানে জু না দেখতে পেলেও জুয়ের পাশেই দেখলাম এটা একটা অ্যাকোয়ারিয়ামের মতো, তো সবাই বললো যে ওখানে যান, ওখানে বাচ্চারা খুব মজা পাবে, ওই জন্য এখানে টিকিট কেটেছি। এখানে আবার বাচ্চাদের টিকিট জানেন তো, মানে হাইট, প্রথমে ঢুকেই বাচ্চাগুলোর সবার হাইট চেক করছে, মানে বয়স অনুযায়ী নয়, হাইট একটা ক্রাইটেরিয়া পর্যন্ত ম্যাচ করলে তারপর থেকে আপনাকে টাকা দিতে হবে। তো ওই হাইটটা যদি ক্রস করে যায় সেই ক্ষেত্রে বাচ্চাদের টিকিট আপনার ওই 249 টাকা, আর বড়দের জন্য 350 টাকা। এখান থেকে আমরা শুরু করলাম দেখা। এখানেও বেশ ওরা এসে যা হয়, বাচ্চারা তো একটু এইগুলোতেই বেশি মজা পায় না, ওই মন্দির তারপরে আপনার প্যালেস এইগুলোর থেকে বেশি। আর এই ভেতরটা না ভীষণ সুন্দর, ঠান্ডা একদম, বাইরেটা এত গরম না, ওই জন্য এখানে এসে বেশ আমাদেরও ভালো লাগছে, ভালো জায়গাটা। চলুন এবার দেখি পুরোটা ঘুরে। ये जगह पूरी बेटर है, स्नो में वो गर्मी में वो बेटर है। तो रेल म्यूजियम भी देख लेते हैं। ये टाइटैनिक ही है ना, कोई दूसरा वाला नहीं এত ধরনের মাছ মানে দেখে শেষ করতে পারছি না। এই দেখুন, এই আর একটা মাছ, কি বড় বড় দেখুন শুধু মাছগুলো, মানে প্রচুর বড়। এই জায়গাটা ভেতরটা যে এতটা বড় বাইরে থেকে মানে বুঝতে পারিনি, আমরা জাস্ট ঘুরে শেষ করতে পারছি না, মানে পা ব্যথা হয়ে যাচ্ছে, এত বড় এরিয়া নিয়ে এই অ্যাকোয়ারিয়ামটা হয়েছে। এই জায়গাটা আবার দেখুন, ওই যে মিরার মেজ টাইপের জায়গাটা হয় না, সেরকমই করেছে, কিন্তু সেইগুলোর ভেতরেও এই মাছ পুরো ভর্তি, ডিফারেন্ট টাইপস অফ মাছ, আর এত কালারফুল সব মাছগুলো, কি সুন্দর দেখতে লাগছে। আর সবচেয়ে যেটা বললাম বেশি ভালো লাগছে, ভেতরটা পুরো যেন মানে এসির মতো ঠান্ডা, এত চারিদিকে জল তো মানে বেরোতে ইচ্ছে করছে না এখান থেকে। এইবারে সবচেয়ে বেস্ট পার্ট এখানে যে আপনার মাছকে খাওয়ানো। এখানেই এই যে আপনার ওই মাছের খাবার বিক্রি হচ্ছে, একটা বক্স করে 100 টাকা করে, আপনার সেই খাবারগুলো এখানে মাছদের দিকে খাওয়াতে পারেন আপনারা। এবার যা হয়, বাচ্চারা দেখে কি সুন্দর লাগছে দেখুন। এবার যেই ছেলে দেখেছে বাবা আমিও ফিশকে ফিড করাবো, ওই জন্য এখন এই দেখুন মাছকে খাওয়াচ্ছি, কি ভালো লাগছে দেখে, মনে হচ্ছে হাত দিয়ে মাছগুলোকে তুলে নিই। हाँ इधर दे दो, कुछ नहीं होगा, दे दो। हाँ ढक्कन दे दो अंकल।
शंभू? हमको 1 by 1 नहीं, एक साथ दे दो। एक साथ, हाँ एक साथ दे दो तुम। फिर और नहीं। আমিও আর থাকতে না পেরে ছেলেকে বললাম মনাই একটু দে, আমিও ফিট করাই। এখন আমি খাচ্ছি, কি ভালো দেখুন, পুরো একদম আপনার মানে হাতও যদি দেন আপনার হাত থেকে এসে খেয়ে যাবে। আর এটা দেখুন, ওই যে আপনার টানেলটা, মাথার ওপরেও মাছ, দুই সাইডেও মাছ, মানে কি সুন্দর দেখতে লাগছে টানেলটাকে, দেখেছেন কত মাছ। এটা সবচেয়ে মজার জিনিস হয়েছে, সবাই তো চারিদিকে মাছ দেখতে দেখতে যাচ্ছি ওপরের সাইডে, হঠাৎ করে দেখছি মানে এরকম পা দেখা যাচ্ছে ওপরে। প্রথমে তো সবাই ভয় পেয়ে গেছি যে ওপরে কাদের পা, তো ওনারা ওপর থেকে এই সব সারাক্ষণ মানে পরিষ্কার করছে। এই যে মানে ভেতরে অন্ধকার বা জল, তাও কিন্তু ভেতরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এরপরেই এইবারে বেরিয়ে যাব। অ্যাকোয়ারিয়ামটা মোটামুটি ঘুরতে আপনার মানে আধ ঘন্টা থেকে 40 মিনিট টাইম লেগে যাবে, এতটা বড় জায়গা নিয়ে হয়েছে। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন মাইসোরের, যেটা মানে মেইন, যার জন্য আরও মাইসোর আসে লোকে, মাইসোর প্যালেস। এখানে জানেন তো রাতের বেলা আর একটা আছে বৃন্দাবন গার্ডেন বা এই প্যালেস, এখানে মানে নাইটে আপনার লাইট শো হয়, কিন্তু আমরা তো আজকেই ব্যাক করে যাচ্ছি, ওই জন্য আর গার্ডেনটাতেও গেলাম না, কারণ গার্ডেনেই ভর দুপুরে এত রোদ, যাব না বলে আর ওটা আগের থেকেই মানে ক্যান্সেল করে দিয়েছিলাম, প্ল্যানে রাখিনি। তবে শুনেছি এনারাও একবার দেখেছিলেন লাইট শো, নাকি লাইট শোটা অসম্ভব সুন্দর হয়। এইবারে হলো না, নেক্সট টাইম আবার আসবো লাইট শোটা দেখার জন্য। চলুন এইবারে ঢুকি মাইসোর প্যালেসে। এই মাইসোর প্যালেসে ঢুকতে আপনার 12 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না, আর বড়দের 120 টাকা করে টিকিট। কিন্তু এত বড় জায়গার এত রোদ, ওই জন্য আমরা ওই টুকটুক করেছি, ওটাতে করেই ঘুরবো, কারণ পায়ে হেঁটে বাচ্চা নিয়ে এই রোদে একদম ঘোরা পসিবল নয়। আর এই গাড়িতেও আপনার ভাড়া মানে পার হেড 100 টাকা করে। ভেতরটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মানে হিউজ। আমরা মেন গেট থেকেই দাঁড়িয়ে দেখলাম তো, মানে এই প্যালেসটাও খুব বড়, মানে এটা যদি রোদ নাও থাকতো না, তাও মানে বাচ্চাদের দিকে নিয়ে হেঁটে হেঁটে ঘুরে দেখা যেত না। এই যে মেন প্যালেসটা দেখুন, এর ভেতরে ঢোকা যায়, আমরা আগে পুরোটা ঘুরে নেব, তারপরে গিয়ে পেছন দিক থেকে গেট আছে যেখান দিয়ে ঢুকতে হয় আর কি, ওখান দিয়ে ভেতরে ঢুকবো। हाँ 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 চলুন এবারে ভেতরে ঢুকে প্যালেসটা দেখি। আমাদের ব্যাঙ্গালোরেও কিন্তু ব্যাঙ্গালোর প্যালেস আছে, যদিও কখনো যাওয়া হয়নি। আসলে ব্যাঙ্গালোরের এই ট্রাফিকের জন্য মানে শহরের ভেতরে যা যা জিনিস আছে মানে খুবই কম বেরোনো হয় ওই ট্রাফিকের জন্য। এই বাইরে এলে ঠিক আছে, সুন্দর রাস্তা, কোনো ট্রাফিক থাকে না, চলে আসি, কিন্তু ভেতরে না মানে আর বেরোনো হয় না। জুতো পরে আপনি প্যালেসের ভেতরে ঢুকতে পারবেন না, ওই জন্য এখানে আপনাকে জুতো জমা দিয়ে ঢুকতে হবে। এখানে কিন্তু গাইডও পাওয়া যায়, আপনারা চাইলে গাইডও হায়ার করতে পারেন। সেক্ষেত্রে আপনার 5 জন লোকের জন্য মানে 5টা লোককে এক একটা গাইড করে দেখাবে, 300 টাকা করে নিচ্ছে। দেখুন শুধু মানে অসম্ভব সুন্দর ভেতরটা, মানে এত বড় প্যালেস, আর মানে প্রত্যেকটা কর্নার এত সুন্দর, মানে যেটা আপনাদের সাথে ফটোতে বা ভিডিওতে কখনোই পুরোটা দেখানো আপনাদের দিকে মানে সম্ভব নয় নিজের চোখে না দেখলে। এত চারিদিকটা সুন্দর, মানে কাজ করা প্রত্যেকটা জিনিস, আর ভেতরটা মানে
খুবই ভালো, খুবই ভালো। মানে এই যে এত রোদ গরমে যে এসেছি, মানে সেটা কষ্টটা সার্থক হয়েছে। এই চেয়ারগুলো দেখেছেন সব নাকি এগুলো সিলভারের চেয়ার, মানে প্রত্যেকটা রুম বলুন, এভরি কর্নারেই দেখেছেন দরজাগুলোর শুধু কাজ দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে। আমাদের প্যালেস ঘুরে দেখা পুরোটা মানে অলমোস্ট কমপ্লিট, কিন্তু আপনাদের দিকে পুরোটা দেখানো সম্ভব হলো না। এত সুন্দর জায়গা আর এত বড় জায়গা, যেটা ওই একটা ভিডিও করে দেখানোটা সম্ভব নয়। মানে নিজের চোখে না দেখলে এই প্যালেসটা সত্যিই মানে সবাইয়ের কাছ থেকে শুনে এসেছিলাম, কিন্তু মানে বুঝতে পারিনি যে সত্যি এতটা সুন্দর। গাড়িতে উঠে গেছি, এখন বাড়ির রাস্তায় আমরা রওনা দিয়েছি। তখন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, আসলে প্রথমত তো ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তারপরে বাচ্চাগুলো খুব টায়ার্ড হয়ে গেছিলো, ওই জন্য ওদের দিকে টুকটাক কিছু খাইয়ে গাড়িতে উঠে গেছি। তবে এই রাস্তাটা এত ভালো যে গাড়িতে উঠে গেলে মানে আপনি ঘুমোতে পারবেন না, তার আগে বাড়ি পৌঁছে যাবেন, এই রকম আর কি। আর যদিও মাইসোরে আরও অনেক কিছু দেখার ছিল, যেমন ওই বৃন্দাবন গার্ডেনটা বললাম, তারপরে আর একটা চার্চ ছিল যেটা খুব ভালো, জুটা তো বন্ধ পেলাম, আর একটা ছিল রেলওয়ে মিউজিয়াম যেটাও আজকে বন্ধ পেলাম, আর ওই চার্চটার দিকে আমরা আজকে যাইনি। তো যদিও আপনি মানে একদিন, আজকে যদি আমরা রাতে এখানে থাকতাম তাহলে একদিনই আমাদের পুরো ঘোরাটা হয়ে যেত। আমাদের যেহেতু মানে টাইমটা খুবই কম ছিল বলে পুরোটা করতে পারিনি, কিন্তু ওই মানে একটা গোটা দিন আপনি মাইসোরে থাকলে পুরো মাইসোরটা আপনার মানে কভার হয়ে যাবে। আর কথা বলতে বলতে তো মানে বলা হলো না, রাস্তাটা দেখলেন তো যে কতটা সুন্দর রাস্তাটা, মানে সামনে পাহাড়, ভীষণ সুন্দর রাস্তা। যাই হোক, চলুন মাইসোর ঘোরা আমাদের হয়ে গেল কমপ্লিট। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।